পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হয়েছেন। আফগান তালেবান বলছে বুধবার ভোরে পাকিস্তানি সামরিক বাহিনী স্পিন বোলদাগ জেলায় হামলা চালিয়েছে। এতে ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া রাতভর সংঘর্ষে আফগানিস্তানে আরও প্রায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এমন অভিযোগকে অসত্য ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি সেনাবাহিনী। অভিযোগের পাল্টা জবাবে পাকিস্তান বলছে তালেবান বাহিনীর হামলায় পাকিস্তানের ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। দেশটির সীমান্তবর্তী ওয়াকজাই জেলায় পৃথক ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তালেবানের অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভুল তথ্য ছড়িয়ে সীমান্ত উত্তেজনায় উস্কানি এবং আইএস সদস্যদের আশ্রয় দিয়ে দেশের সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করে বলছে আইএস খোরাসানের সদস্যরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের সীমান্তে বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দিয়েছে। এর ফলে উভয় পক্ষের বাণিজ্য থমকে গেছে এবং পণ্যবাহী বহু যানবাহন সীমান্তে আটকা পড়েছে। ১৫ অক্টোবর সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। পাকিস্তান ও আফগানিস্তানে এই উত্তেজনা এমন এক সময় শুরু হয়েছে যখন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কি ভারত সফরে গেছেন। এই সফরে ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লি বলছে তারা কাবুলে পুনরায় দূতাবাস চালু করবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।